উপাধি নিয়ে সবার উপরে মানুষ শ্রেষ্ঠ বা সবার উপরে মানুষ সত্য, এই মহাজনের বাণীর আমি মর্যাদা রাখিনি। আমি শ্রেষ্ঠ কিসে? একবার কি চিন্তা করেছি? মনুষ্য জন্মটা ভজনের ভোগের জন্য নয়, মনুষ্য জন্মটা ভজনের জন্য ভোগের জন্য নয়। ভোগের জন্য তো শূকর কুকুর আছে, ওদেরকে বলে ভোগজনী, ওদেরকে বলে ভোগজনী। ওদের ভোগে সমাজ বাধা দেয়? ওরা ভোগ ছাড়া নিজের উদ্ধার নিজে করতে পারে? ওদের চেতনা আছে, কিন্তু সেই চেতনা নিজের উদ্ধারের পক্ষে সক্ষম। মেরুদণ্ডটাই তো সোজা করে পশুরা দাঁড়াতে পারে না। তো তুমি মানুষ, তোমার শ্রেষ্ঠত্ব কিসে যে না এই জন্মটা পেয়েছো? দেখুন, এই জন্মটা পাওয়া ভজনের জন্য ভোগের জন্য নয়। এই কথাটুকুই যদি আমরা একটু রেখাপাত করি হৃদয়ে, একটু নোট করে নেই, আমাদের এই ভজনযোগ্য দেহ দিয়েছেন ভগবান, ভোগযোগ্য জনি আমরা পেয়েছিলাম। কৃপা করে ভগবান নির্দেহ মাদ্যং সুলভং সুদুর্লভং, এই সুদুর্লভ দেবদুর্লভ দেববিরিঞ্চি দুর্লভ ভজনযোগ্য জন্ম দিলেন, কিন্তু কাটালাম ভোগে। আচ্ছা, যারা মনে করে, আমরা যারা আমার মতো যারা মাদিস মনে করে এই মনুষ্য দেহটা ভোগের, তাদের একটা কথা বলা যায়, ভোগের জন্য যে আমাদের সৃষ্টি নেই এটা বোঝা যায় আমাদের ইন্দ্রগুলো ভোগ করতে পটু নয়। আপনি ভোগ করতে চাইলেও ভোগ করতে পারবেন না, আপনার ইন্দ্রগুলি ভগবান ভজনের জন্য গড়েছেন, ভোগের জন্য। আচ্ছা, একটা দৃষ্টান্ত দেই। শগুন 20 কিলোমিটার উপর থেকে মরা দেখতে পায়, আপনি 20 কিলোমিটার দেখতে পাবেন এখান থেকে? ওর ভোগ তো ওইটাই, সবকে ছিঁড়ে খাবে। এই জন্য 20-30 কিলোমিটার উপর থেকে বুঝতে পারে ওখানে মরা পড়ে আছে, আপনি টের পাবেন। যে ওটা বাদ দিন, আপনার চোখে কাজল আপনি দেখতে পাবেন। আপনার ইন্দ্রিয়ের কি এমন ক্ষমতা? চোখের কাজল কি চোখ দেখতে পায় না? পায় কি কখনো? পায় না। ক্ষমতাটা কি তোমার? আচ্ছা, কেউ যদি দাবি করে আমি ধনী আছি, আমার ভোজন বিলাসে আমি প্রতিদিন মাংস খাবো, বাঁচবে কিসে 2 বছর পরে? কথা বলতে হবে একটু, বাঁচবে? বাঁচবে না। কিন্তু পশু, সাপাত, ব্যাঘ্র, সিংহ, তারা প্রতিদিন মাংস খেয়ে বাঁচবে কিনা? ওদের ইন্দ্রগুলোকে ভগবান ভোগের জন্য তৈরি করে দিয়েছেন। দেখুন, বাঘ হরিণ শিশুকে প্রাণীকে ধরে শিকার করে খাবে বলে ওদের নখগুলো করেছেন শিকার করবার মতো। তো ভগবান বিধাতা যার যেমন স্বভাব সেই অনুযায়ী তাকে সেই রূপ ইন্দ্র দিয়েছেন। এই জন্য বৈষ্ণবপদ বাবাজি এক জায়গায় বলেছেন, যারা বড় বড় হাতে নখ রাখে বলছেন তাদের রাক্ষসী সভ্যতা, তারা এখনো সভ্যতায় আসতে পারেনি। মায়েরা কিছু অপরাধ নিয়ে না বাবা, কিছু কিছু কথা বলতে, এই নখ রাখাটা আমাদের সনাতন সংস্কৃতি নয়। দাদা বাবাজি খুব বলেন, এই নখটা থাকলে কি হয় জানেন, কোনো না কোনো দিন কোনো প্রাণীর প্রতি ওর জন্য আপনি একদিন না একদিন হিংসা করবেনই করবেন। হিংসায় আক্রান্ত আপনার দ্বারাই হবে, এটা লিখে নিন। যদি এই কথাটা সত্য নয়, আমি ব্যাসাসন থেকে নামিয়ে দিয়েন। যার হাতে বড় বড় নখ আছে তার দ্বারা অন্য কোনো প্রাণী করতে হিংসা হবেই হবে, একদিন হলেও হবে। এটা বিষাক্ত। শুকনো ঘায়ে যদি নখের আঁচড় লাগে না, আবার পেকে যাবে, এত বিষাক্ত এটি। এই জন্য বাঘগুলিকে, সিংহগুলিকে বড় বড় সুসালো নখ দিয়েছেন শিকার ধরে, ওটাই তো ওদের স্বভাব। আবার দেখবেন মাংসগুলো ছিঁড়ে খেতে গেলে শৃগাল, কুকুর, সিংহ, বাঘ ওদের 4টে সুসালো দাঁত দিয়েছেন সামনে। মানুষের এরকম দাঁত আছে নাকি? গাভীর আছে, হরিণের আছে, ওদের দিল কেন? বিধাতা ভুল করলো কি? ওনার কর্মে ত্রুটি নাই, উনি জানেন যার যে স্বভাব সেই অনুযায়ী দেহ গড়েছেন। এই জন্য মাছ মাংসটা ঠিক মানুষের খাই বটে আমরা, কিন্তু মাংসটা খাওয়ার উপযোগী আমাদের। জানেন, যারা মাংসাশী প্রাণী, কয়েকটা লক্ষণ দেখবেন, মাংসাশী প্রাণীর চোখগুলো হয় গোল গোল, আর শাকভোজী প্রাণীদের চোখ হয় লম্বা লম্বা। মিলিয়ে নিন, সিংহের চোখ, বাঘের চোখ, বিড়ালের চোখ, কুকুরের চোখ টানা টানা হয়, কিন্তু গরুর চোখ, ঘোড়ার চোখ, হরিণের চোখ লম্বা লম্বা। মাংসাশী প্রাণীর কণ্ঠস্বরটা মধুর হয় না। এই জন্য হরিনাম যারা করে তাদের প্রসাদ ভোজির কথা বলা হয়েছে, এই জন্য কণ্ঠস্বরটা মধুর হতে গেলে দেখবেন। আচ্ছা, এখানে যদি 2-4টে কাক ডাকতে থাকে পাঠ করা যাবে? কুকুর ডাকলে পাঠ করা যাবে? কিন্তু গোয়ালে যদি 2টো গাভী ডাকে, কোকিল ডাকে,
পাঠ করা যাবে। এসব কথা সব জায়গায় বলতে নেই, বাবা আছে তো। কোকিল ডাকলে পাঠ করা যাবে কিনা, আরো বাড়িয়ে দেবে, মাধুর্য বাড়িয়ে দেবে, দেবে কিনা? বিড়াল ডাকলেও সহ্য করতে পারবেন না এর মধ্যে। তাদের কণ্ঠস্বরটা হয় মৃদু, কোকিলের কণ্ঠস্বর। কাক তার ঠোঁটে করে ওই যে দয়ে ডেকে আসে না, কোকিল ডেকে আসে কাকের বাসায়, কাক মনে করে আমার বাচ্চা, অমেধ্য মাংসের কণা এনে দিতে যায়, আর কোকিলের বাচ্চাটা ঠোঁট থেকে ফেলে দিয়ে মনে করে পাখাটা উঠতে পারলেই হয়, এ বাসা আমার না। আমরা জোর করে খাওয়াতে চাই, জোর করে। কি চালাক আমরা! যেদিন মুখে ভাত দেবে সেই দিন বৈষ্ণব ডেকে মহাপ্রভুর ভোগ দেখে দাও, পরের দিন থেকে চালাও, যা পারো চালাও। কি চালাক আমরা! বাবা আজকে দিলে কেন গালে ভাত প্রসাদ দিয়ে? ভগবানের আমাদের যে দুর্দশা এখন দেখেন, এখন অনেক অনেক খুব প্রচলিত মন্দিরে, খুব বিখ্যাত মন্দিরে দেখবেন, মন্দিরেও এটা হওয়া উচিত। 100 টাকা দিলে আগে দর্শন করিয়ে দেবে ভিআইপি যোগে। যেসব মন্দিরে এই বিধি ব্যবস্থা, এইখানে ওইভাবে ঠাকুর দেখতে নেই। ভগবান অন্ধ না। এখন দেখবেন খুব বিখ্যাত মন্দিরগুলোতে বাবা 200 টাকা একটু আড়ে দেখিয়ে করে দাও। কাঙালি ভিখারি যারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, কি করছেন কি এই সমস্ত? ওইরকম মন্দিরে যাওয়ার দরকার, যারা এই বিধি ব্যবস্থা রেখেছে, ভিআইপি ব্যবস্থা। ভগবানের দুয়ারে, দেবতার দুয়ারে সবাই সমান, ওখানে কারো কারো আলাদা করে ভিআইপি করার প্রয়োজন নেই। কিন্তু এখন দুরবস্থা এই, এখন দুরবস্থা এই। দরকার নেই আপনার, আপনার ভেতরে ঢুকে দেখতে হবে না। আপনি যদি সেই হৃদয় নিয়ে, শ্রদ্ধা ভক্তি নিয়ে যান, আমার মনে হয় কি জানেন, মন্দিরে আপনার দেবতার দেখার দরকার নেই ওইভাবে উপঢৌকন দিয়ে। বরঞ্চ যদি শ্রদ্ধা ভক্তি নিয়ে যান, গোবিন্দ আপনাকে দেখবে, দেবতা আপনাকে দেখবে, দেবতা আপনাকে দেখবে। আপনার দেবতার দেখার দরকার নেই, তিনি আপনাকে দেখবেন যদি শ্রদ্ধা ভক্তি থাকে। পুরীর মন্দিরে এক পতিতা গিয়েছে, বেশ্যা। মঠের যারা পান্ডা তারা ওকে চেনে, গলা ধাক্কা দিয়ে বের করেছে। জগন্নাথের প্রসাদের অধিকারী তুই নইস। কাঁদছে আর বলছে, জগন্নাথ নাম কেন নিয়েছো? তুমি যদি জগন্নাথ হও, আমি তো তোমার সন্তান, তুমি তো নাথ, আমি অনাথ না, আমাকে কেন প্রসাদ বঞ্চিত করবে? এরা করতে পারে, তুমি তো জগন্নাথ। কাঁদছে কাঁদছে, সারাদিন না খেয়ে উঠেছে। জগন্নাথ দেখলেন, আরে বাবা প্রসাদের কি বিশ্বাস। একটা কুকুর এসে বমন করলো। উনি ভাবলেন, প্রভু তুমি তো ওই রূপে সবার সামনে আসতে পারো না, তাই কুকুর রূপ ধরে আমাকে প্রসাদ দিয়ে গেলে। বমিগুলো প্রসাদ জ্ঞানে পেতে লাগলো। জগন্নাথ ঘোষণা করলেন, ওর চুলের খোপাটা যেন আমার মন্দিরের চূড়ায় থাকে। ওর প্রসাদে বিশ্বাস হয়েছে। আচ্ছা, দেবতাকে আপনি ঘুষ ঘাস দিয়ে ভিআইপিতে দেখতে যাবেন কেন? দেবতা আপনাকে দেখতে আসবে যদি শবরীর মতো ভক্তি থাকে। রামচন্দ্র শবরীর কাছে গিয়েছিল না শবরী রামচন্দ্রের কাছে গিয়েছিল? রামচন্দ্র বনের মধ্যে ঘুরছে জানেন, আর বলছে, তোমরা বলতে পারো শবরীর কুড়ে ঘরটা, আশ্রমটা কোথায়? ভগবান খুঁজে দিচ্ছে, তোমরা বলতে পারো শবরীর সেই আশ্রমটা কোথায়? ভগবান খুঁজবে আপনার ভিতরে ভক্তি থাকলে। এখন দুরবস্থাটা এরকম একটা অবস্থায় চলে এসছে, সবকিছুই কেমন একটা যেন ঘোলাটে হয়ে গেছে। তো বলছেন যে দেখুন, আরো অনেক জিনিস আছে, আরো অনেক জিনিস আছে, আমি সে আলোচনায় যাব না। আমরা স্বভাব থেকে দূরে সরে এসেছি। এই জন্য অর্জুন যে স্বভাবটা তার ছিল ক্ষত্রিয়চ্যুত, আমি শত্রুর সামনে কখনো হাত জোড় করবো না, পিছিয়ে আসবো না। এখন কার্পণ্য দোষে স্বভাব অপহৃত আমাদেরও গেছে। মানুষের স্বভাব হলো ভোগের না ভজনের। আমরা স্বভাব বদলেছি কিনা বাবা? এত ভোগ, এত চাই, কিন্তু ভোগ করতে তো পারবো না। আমার ইন্দ্র অত পটু নয় ভোগ করবার জন্য। আচ্ছা, আপনার ঘরে চিনির ফ্যাক্টরি, আপনার 3-4টে মিষ্টির দোকান, ডায়াবেটিস। চিনি থেকে কি হবে কার্তিক দা? ভালো ভালো মিষ্টি থেকে কি হবে? ডায়াবেটিস যা, তার যদি বড় মিষ্টির দোকান থাকে মা, কি হবে? তার মানে তুমি ভোগ করার ইচ্ছা থাকলেও তোমার ভোগ করার ক্ষমতা নাই। একবার তো ভেবে দেখতে হবে, ভোগ কতদিন করব? আমার দেহে তো দেখেন, ভোগের আশা আকাঙ্ক্ষা বিদ্ধ হয় না, কিন্তু শরীর বিদ্ধ হয়ে যায়। ভোগ করতে চাইলেই তুমি পারবে না। হ্যাঁ, কোলেস্ট্রল বেড়ে গেছে, হাইপার, তোমার প্রেশার বেড়ে গেছে, তুমি খেতে পারবে চর্বি জাতীয় ভালো মন্দ জিনিস? এখন তো মানুষ একেবারে সব নিষেধ, কিছু পাতে দিতে গেলেই
চিন্নি টিন্নি আছে কিনা জানি না প্রভু আপনাদের দিকে, আগের মানুষ কতটা চিন্নি খেত, হ্যাঁ, বলে এক বালতি মেরে দিতে, এখন তো ভয় পায় মিষ্টি দেখলে। এর কারণ হলো মানুষ এমন ভোগ করে ফেলেছে যে ভোগের সামর্থ্যই, গোবিন্দ বলছেন তুমি ভোগ করতে চাইলেই পারবে না তো। বার্ধক্য আসছে, জরা আসছে, চোখটা কুটিরের মধ্যে চলে গেছে। চোখটা কি সুন্দর ছিল যৌবনে, এখন একেবারে গর্তের মধ্যে, মাজাটা ওঠে না, পড়ে গেছে। কি তোমার সামর্থ্য এত? দাঁতটা পড়ে গেছে, চুলটা পেকে গেছে, গালে সামর্থ্য নাই, হজম শক্তি নাই, হ্যাঁ, কি সামর্থ্য তোমার আছে? যৌবনের কটা দিন দেখতে দেখতেই তো ফুরিয়ে যায়। এই জন্য ভগবান বললেন ভোগজনী তোমার নাই, ভজনজনী তোমার। তুমি ভজন করো, আর ভজন করলেই শরীর মন সুস্থ হলে শরীর আক্রান্ত খুব হবে না। সুস্থ মন যদি হয় তাহলে শরীর দ্রুত আক্রমণ করবে না। শুধু ভক্তগণ, এই জন্য নিবেদন করব যে আচ্ছা তবু আমরা যাই কেন ভোগের দিকে? শূকর কুকুরগুলো তো ভোগে শান্তি পায়। আচ্ছা শূকরগুলো কি করে? শূকরগুলো দেখবে নর্দমার, আর ওই নর্দমার কীট যুক্ত, মলমূত্র যুক্ত ওইখানে শুয়ে পড়ে পড়েও শান্তি পায়। তো ভোগে শূকরের ওই নর্দমার দূষিত জলেই শান্তি, মানুষ কি ওখানে গেলে শান্তি পাবে? তুমি ভোগের দিক দিয়ে ওর মতো হচ্ছ কেন? তুমি ওরা যা করবে তুমি যদি সেই ভোগই করো। বরঞ্চ বাবা আছে, সাহসিকতা বলবার একটু প্রেরণা পাচ্ছি। কুকুর, সারমেয় কুকুর, সে বছরের 10টা মাস সংযত থাকে, 9টা মাস মানুষেরই আচরণই নাই। এই জন্য অর্জুনের এই কথাটি আমি আস্তে আস্তে ভাবছিলাম, কি বলবো, সারাদিন ব্যবসায়ী মানুষ, আমি তো আর ভক্তও না, ভজনশীল না, আশ্রমবাসী না, একেবারে নরকের কীট নর্দমা। ভাবছিলাম ওই কার্পণ্য অপহূত স্বভাব, আমাদের স্বভাবটাই নষ্ট হয়ে গেছে। কার্পণ্য দোষ অপহূত স্বভাব। গীতার এক একটা বাণী না একটা জীবন গড়ে দিতে পারে। গীতার এক একটি শব্দ আমাদের মঙ্গলের দিকে, আলোর পথে, কল্যাণের পথে, উদ্ধারের পথে টেনে নিতে পারে। হ্যাঁ, বলছেন ধর্ম সংমূঢ়চেতা, আমার ধর্ম কোনটা, কর্তব্য কোনটা, আমি মূঢ়ত্ব প্রাপ্ত হয়েছে বুঝতে পারছি না। কথাগুলো কিন্তু অর্জুনের না, আমার। যদি কেউ এখানে প্রশ্ন করেন এই গীতা কার জন্য, সঠিক উত্তর হলো গীতার সব বাণী আমার জন্য, এখানে কারো জন্য না। আমার জন্যই শুধু এই বাণীগুলো, আর কারো জন্য না, কারণ সবাই উত্তম, আমি কেবল অধম। ছিল গুরু মহারাজের একাদশীর দিনে বর্জানন্দ ঘেরা এক ভক্ত গেছে, গিয়ে জিজ্ঞাসা করছে, বারবার করছে, প্রভু আজ তো একাদশী, একাদশীতে কি নিয়ম? মদীয় শ্রী গুরু মহারাজের নিকটে। গুরুদেব কথা খুব কম বলতেন, অন্তর্মনা হয়ে থাকতেন রাত দিন। তো শিষ্যটি যখন বারবার বলছেন একাদশী হলেই তো কি খাবো কি খাবো না, কি করব, এইসব আমাদের তো ওই ভগবানের ভজন কোথায়, কি খাবো কি খাবো না, পারণ কখন, আজ শুরু হয়নি একাদশী, পারণ কখন তার আগে জানতে হবে। তো এইরকম ভোর কখন হবে, এইরকম না। তো উনি বলছেন একাদশীর প্রভু সর্বোৎকৃষ্ট শ্রেষ্ঠ নিয়ম কি? গুরু মহারাজ বললেন কি, একাদশী শব্দটা 3-4 বার উচ্চারণ করত, একাদশী, একাদশী। বললেন ওইটাই যদি ভাবতে পারিস আজকে সারাদিন, তুই একাই কেবল জগতে দোষী, আর কেউ দোষী না। এই একাদশীর মন্ত্র, তুই একাই কেবল দোষী। তো গীতার বাণীগুলো আর কারো জন্য না, সবাই উত্তম, শুধু আমার জন্যই অর্জুন আর শ্রীকৃষ্ণ আমার জন্যই বলেছেন। যখন মোহ আসে, বিষদ আসে, তখন কার্পণ্য দোষে স্বভাব অবহিত হয়ে যায়, অপহিত হয় স্বভাব। তখনই কি হয়? ধর্ম সংমূঢ়চেতা। তখন কর্তব্য কি, করণীয় কি, এই চেতনা থাকে না। আমাদেরও করণীয়তা কি তা আমরা ভুলে গেছি। এই জন্য এখন কি বলছেন, আচ্ছা সম্পর্কে অর্জুন আর কৃষ্ণ কি হয়, ব্যবহারিক সম্পর্কে কি হয় বাবা? ব্যবহারিক দৃষ্টিতে, আধ্যাত্মিক দৃষ্টি বাদ দেন, এই জগতের ব্যবহারিক দৃষ্টিতে শালার বোনাই, কৃষ্ণের বোন দিল না সুভদ্রাকে, দিয়ে তো। এইখানে গুরু বলছেন কেন শিষ্যস্তেমাং সাদিবাং? যদি জগতের সম্পর্ক ধরবে তাহলে তখন তো শালা বোনাই। এখানে অর্জুন এইবার বলে বললেন শিষ্যস্তেমাং সাদিমাং প্রপন্নাও, আমি তোমার চরণে নত হয়ে প্রণাম করছি, আমি তোমার শিষ্য, তুমি আমাকে উপদেশ দাও। অর্থাৎ এইখানেই অর্জুন জানিয়ে গেল সম্পর্কে কৃষ্ণ তোমার শালক হোক আর যেই হোক,
যদি শ্রী গুরু জ্ঞানে কারো কাছে উপদেশ না চাওয়া হয়, শ্রী গুরু চরণে যদি প্রণত না হওয়া যায়, জীবনের কোনো চেতনা, জীবনের কোনো সমস্যার সমাধান আমাদের আসবে না। এই জন্য সদ্গুরুদেবের চরণে যান। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তো জ্ঞানীন জ্ঞানীন তত্ত্বদর্শিনা। উপযুক্ত তত্ত্বদর্শী প্রজ্ঞাবান ভজনানন্দী নির্মল চরিত্র পরম্পরা ধারায় সদ্গুরুদেবের চরণে গিয়ে প্রণত জানাও। শিষ্যস্তের অভিমান নিয়ে জিজ্ঞাসা করো, আমি পথ চিনি না, আমি আমার কল্যাণ জানি না, হে শ্রী গুরুদেব কৃপা করে আমার কল্যাণের পথ বলে দাও। এই যতদিন এই সদ্গুরুদেবের চরণে আমরা আশ্রয় না নিচ্ছি, ততদিন আমাদের উপদেশ দেবেন কি? উপদেশ দেন গুরুদেব। যদি কিন্তু এইখানে আর একটা কথা হলো, এইখানে বলছেন আপনি যা বলবেন আমি আপনার শরণাগত হলাম, আমাকে উচিত শিক্ষা দিন, আমার কর্তব্য বলে দিন। এরপরে আবার 2-3টে শ্লোক বাদে গিয়ে বলছেন আমি যুদ্ধ। আচ্ছা, সমর্পণ যখন করলি, মুখে যখন বললি শরণাগত হলাম, আমি তোমার শিষ্য হলাম, তুমি যা বলবে করব, একটু পরে আবার বলছেন আমি যুদ্ধ করব না। সমর্পণ আবার 2 প্রকার। আমার মতো মুখে বললে হবে না, শ্রী গুরুদেব সব আপনার চরণে শোভে দিলাম, শ্রী গুরুদেব আপনি যেটা বলবেন সেটাই আমার জীবনে এগুলো মৌখিক কথা। অর্জুন প্রথমে প্রকৃত সমর্পণ বা প্রকৃত শিষ্য হতে পারেনি, কিন্তু গোবিন্দ যখন তাকে এই বিশুদ্ধ জ্ঞান দিলেন, চেতনা দিলেন, তখনই তিনি বললেন, কি বললেন? করিষ্যে বচনাং তব। এইবার এসে বললেন তুমি যা বলবে আমি তাই করব। এর আগে তার কথা। এই জন্য আত্মসমর্পণটা, শ্রদ্ধাটা মেকি হলে হবে না, কপট হলে হবে না। আমাদের উচিত হবে এই কপট মেকি, কপটতা থাকলে তো হবেই না, কোনো কালেই এটা হবার না। যদি কপটতা না থাকে তবেই পারা যাবে এর হাত থেকে উদ্ধার করতে। আমি গীতার ভূমিকাটা এলাম যে আমাদের মোহ দূর করবার জন্য বিশুদ্ধ জ্ঞান দরকার। মোহ থেকেই আসবে বিষাদ, আর জ্ঞান থেকে আসবে প্রসাদ। সেই জ্ঞানটা আর কিছু না, তত্ত্বেন অনুকম্পাম সুসমীক্ষ মান ভঞ্জান এভর্ত কৃত বিপকম। আজকে প্রভু যদি একটু, বাবা যদি একটু আদেশ দেন এবং আপনার যদি একটু অনুমতি হয়, যেহেতু এটা প্রয়াত বার্ষিকী, এই জন্য ঠাকুর হরিদাসের চরিত্রটা আমরা সামান্য একটু আনবো। একটু যদি কৃপা করেন, অনুমতি দেন, তো আমরা একটু আনবো। তার আগে এইটুকু জানি যে ব্রহ্মাকৃত এই শ্লোকে আমাদের প্রজ্ঞা দরকার। এই জন্য প্রজ্ঞা দরকার, এই জন্য বললেন ব্রহ্মাজি এখানে বলছেন তত্ত্বেন অনুকম্পাম সুসমীক্ষ মান ভঞ্জান এবাত্ত কৃতম বিপকম। হে প্রভু, আমার জীবনে পূর্বকৃত কর্মফলে যে বিপাক আসছে, বিপদ, রোগ, শোক, জরা ব্যাধি আসছে, তত্ত্বেন অনুকম্পাম, তোমার তত্ত্ব বুঝে, তোমার অনুকম্পাকে উপলব্ধি করে যেন সেটা হাসি মুখে মেনে নিতে পারি। আমাদের জীবনে মা, আমাদের ধর্ম, আমাদের আধ্যাত্মিকতা, আমাদের এই পূজা পার্বণ শ্রবণ কীর্তনে আমরা ব্যবসায়িকা বুদ্ধির দ্বারা ধর্ম করতে শুরু করেছি। এই জন্য আমাদের মোহ যাচ্ছে না, বিষাদও যাচ্ছে না। কি বললাম মা? ধর্ম, কর্ম, পূজা পার্বণ, সাধন ভজন যাই করি, ওখানে ব্যবসায়িক বুদ্ধি যেন। ব্যবসায়িক বুদ্ধি কাকে বলে? আমি তোমাকে পূজা করলাম, প্রণাম করলাম, ভাগবত অনুষ্ঠান দিলাম, বিনিময়ে বাম হাত পেতে বললাম এইগুলো আমায় দাও। একে বলে কি? ব্যবসায়িক বুদ্ধি। হ্যাঁ, ওই যে দুর্গা পূজায় অষ্টমীর সেই শুভক্ষণে ব্রাহ্মণ মাথা নেড়ে নেড়ে আমাদের পাঠ শোনায়, আছে মার্কণ্ড পুরাণে, চণ্ডীতে আছে, এটা বলতেই হবে। কিন্তু ওর সাথে একটা জুড়ে দিলে মনে হয় খুব ভালো হতো। ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি যশোজহি, বলি কিনা? পুত্র দাও, ধন দাও, বিদ্যা দাও, দাও দাও। একবারও তো বললাম না কৃষ্ণ ভক্তিং দেহি যোগমায়া। হে মা, তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দাও। এইটুকু চাইলে আগেরটুকুতে আমার আপত্তি ছিল না। ধন জন বিদ্যা প্রয়োজন, কিন্তু ভক্তি যদি না থাকে এগুলি পেয়ে ধ্বংস আসবে। আচ্ছা, রাবণের টাকা ছিল না, সোনার লঙ্কা, ক্ষমতা ছিল না, সুন্দরী স্ত্রী ছিল না, সোনার লঙ্কা ছিল না, 1 লক্ষ পুত্র ছিল না, রাবণ সুখী হয়েছিল? কথা বলতে হবে, সুখী হয়েছিল? কেন হয়নি? ধর্মই ছিল না, ভক্তিই ছিল না রাবণের। এইগুলো পেয়ে কি, ধন জন পেলে যদি সুখী হতেন, তাহলে রাবণের সুখী হওয়া আগে উচিত ছিল। রাবণের পরাজয়ের সম্ভাবনা ছিল না, কারণ রামচন্দ্রের সাথে যদি আমরা জাগতিক বিচারে রাবণের বিচার করি,
সেই মুহূর্তে ব্যবহারিক দৃষ্টিতে, জগতের দৃষ্টিতে রামের থেকে বহু শক্তিশালী ছিল রাবণ। বংশের দিক দিয়ে বিশ্বশ্রবা মুনির পুত্র, পুলস্ত্য ঋষির বংশধর, আর রামচন্দ্র এসেছিলেন ক্ষত্রিয় কুলে। অপমান তোমার কৃপা মনে করে গ্রহণ করব। এই জায়গাটা না আসলে আমরা কি বলবো জানেন? গোপীনাথ বাবাকে দিয়ে পাঠ দিলাম, 3 দিন পাঠ দিলাম, তারপরে বাড়িতে শুরু হলো রোগ শোক বিপদ হয়ে গেল। মানে উনি আশা করেছিলেন এইগুলো দিলে ওনার বিপদ আপদ, ব্যবসা লস, ভাগবত দিলে ঘেরে মাছ, মরবে না, লস হবে না, ভাইরাস লাগবে না। এই ব্যবসায়িকা বুদ্ধি বাদ দাও, নিশ্চৈত্তিকা বুদ্ধিতে আসতে গেলে ভগবান তোমার জীবনে যা যা ঘটনা ঘটাচ্ছেন এটি তত্ত্বের দ্বারা অনুকম্পা বলে মেনে নাও। এটা ব্রহ্মা বলছেন, বেদবক্তা আদিগুরু ব্রহ্মা। এর একটা দৃষ্টান্ত মনে হয়, শুভঙ্কর জানে, আমরা গতদিন আস্বাদন করলাম, অপূর্ব। এটা কোটিবার বললেও পুরাতন। আমাদের বৃন্দাবন থেকে যদি আপনি গিরিরাজ পরিক্রমায় যান, মথুরা থেকে, ওইখান থেকে গোবর্ধন পড়বে। গোবর্ধন একটা স্টেশন, ওইখানে এখন শহরও হয়ে গেছে, মধ্যম শহর। আর যদি রাধাকুণ্ড থেকে যান, তাও গোবর্ধনের মধ্যে দিয়ে যেতে হবে। তো গোবর্ধনে এক বাঙালি সিদ্ধ মহাত্মা ছিলেন, খুব লক্ষ্য করে শুনুন, লক্ষ্য তো করছেন আপনারা, খুব সিদ্ধ মহাত্মা, ভজনানন্দী মহাপুরুষ। উনি কাউকে শিষ্য করবেন না, কিন্তু এক বাঙালি যুবক আনুগত্যময়ী আর নিবেদিতা আত্মা হয়ে চরণে পড়ে রইল। বাবা বুঝলেন এর কপটতা নেই, সেবা মনোভাব আছে, ওনাকে গ্রহণ করলেন। ওকেই একাই রাখে, বাবার সেবা করে, একবার রাত দিন জেগে নিবেদিতা আত্মায় প্রাণ ঢালা সেবা, বিনিময় কোনোদিন তাকে কিছু জানায়নি। হ্যাঁ, ঘটনাক্রমে বাবার গলায় গলগণ্ডের মতো 2 বড় বড় ফোড়া হলো। সেই ফোড়াগুলো না টাতাতে লাগলো, বড় বড় হয়ে গেল। কিন্তু একদিনের জন্য ভজন বন্ধ করেন না, রাধারানীকে জানানো না, বরঞ্চ ওইগুলোর কথাই তোলেন না, ভজন করে চলেছেন। একদিন জল গিলতে পারছেন না, এত যন্ত্রণা, কিন্তু বলছেন না। শিষ্য হয়ে কি মেনে নেওয়া যায়? কিন্তু ওনার সামনে আবার কিছু বলার, খবরদার, আমার এই উপহার, ভগবানের দেওয়া উপহারের কারণে কোনোদিন যেন রাধারানীকে কিছু বলবি না, কোনোদিন বলবি না। কিন্তু যেদিন জল খেতে পাচ্ছেন না, সেদিন ওই শিষ্যটি, ওখানে সামনে একটা কুণ্ড আছে, সেই কুণ্ডের তীরে সন্ধ্যা থেকে কাঁদছে, হে গোবিন্দ, হে রাধা মাধব, আমার গুরুদেবের এটা যদি না সারে না, আমি প্রাণ ত্যাগ করব। আমি কি করে দেখবো চেয়েছে, তার এই যন্ত্রণা কষ্ট কি করে দেখব? সারা রাত কাঁদলো, সারা রাত প্রার্থনা জানালো। যখন প্রভাতে সূর্য উদয় হলো, আর গোষ্ঠের বেশে কৃষ্ণ বলরাম, রাখালের বেশে গোষ্ঠ, গোষ্ঠে যাওয়ার ছলে এসে বলছে, তুমি কাঁদছো কেন গো? তোমার চোখ ফুলে গেছে, মনে হয় সারা রাত বসে কাঁদছো। তোমরা শুনে কি করবে? আমার গুরু মহারাজের এই ব্যাধি, আমি সহ্য করতে পারছি না, তাই সারা রাত বসে বসে কেঁদে। বলে, কেঁদে কোনো লাভ হবে না, তোমার গুরুদেব ওটা সারিয়ে দিলেও সারাতে চাইবে, ও নেবেও না, ও সারাবে না, তুমি কেঁদে কি করবে? বললেন, প্রভু কে জানি না তোমরা, তবে যদি উপায় পেতাম, আমি একটা উপায় না করলে আমি কি করে তার সামনে যন্ত্রণা সহ্য করব? বললো, আমরা বলছি তো, আমরা 2 ভাই বলছি, উনি উপায় নেবেন না, তবে তুমি যদি না শুনতে যাও, এই লতাটা নিয়ে যাও, উনি যখন একটু তন্দ্রা মতো আসবে, সামনে তো শোয়াতে দেবে না, রোগ উনি সারাবেন না, ওইখানে একটু বুলিয়ে দিও লতাটি। গুরুদেব জপ করতে করতে অন্তর্মনা রাধারানীর চরণ চিন্তা করতে গিয়ে একটু ঝিমাচ্ছেন। সাধুদের ঘুম তো ওই ঝিমানির মধ্যেই, তারা 7-8 ঘন্টা এরকম ঘুমায় না, তো সময়ও নেয় তাদের। তো ওই লতাটা, গোবিন্দ দেওয়ার লতাটা শুয়ে দিয়েছেন। ছুঁয়ে দেওয়ার সাথে সাথে সকালবেলা উঠে ওই যে জপের মালা রেখে দিলে মাঝে মাঝে খুঁজি না, কোথায় গেল কোথায় গেল, উনি গলায় খুঁজে বলছেন কি, আমার মালা কোথায় গেল রে মাধব, আমার মালা কোথায় গেল? শিষ্যকে জিজ্ঞাসা করছেন, আমার মালাটা কোথায়? বলে, মালা তো আপনার গলায় আছে। বলে, না রে, ভগবানের দেওয়ায় যে 2 মালা দানা পেয়েছিলাম, কোথায় গেল? কি করেছিস আগে বল, কি করেছিস বল আমায়, কোথায় গেল সেই মালা 2টি? পূর্ব ঘটনা বলার সাথে সাথে বলছে, দূর হয়ে যা কুলাঙ্গার, তোর মুখ আমি কোনোদিন দেখবো না, বেরিয়ে যা। ভাবা যায় এসব কথা? আমরা তো সারতে পারলেই মনে করি কি একটা আমার জীবনে উপহার আর প্রাপ্তি। বলে, বেরিয়ে যা, তোর মুখ দেখবো না আমি। গুরুদেব, আপনি তাড়িয়ে দিলে আমি কার কাছে যাব? আমার যে যাওয়ার জায়গা নেই, আপনার চরণই যে আমার সব।
আমি সব ফেলে আপনার চরণে পড়ে রয়েছে, আমি যেতে পারবো না, আমাকে বের করে দিবেন না। আমি আমি কি কোনো ক্ষতি করলাম? বলো, ক্ষতি করিসনি। জানিস আমার পূর্ব প্রারব্ধ বশে দুটো এসেছিল, এই দুটো যদি আমি তার কৃপা মনে করে ভোগ করতে পারতাম, আমাকে আর আসতে হতো না এই জগতে, জন্ম মৃত্যু চক্রে আর আসতে হতো না। তুই ওই দুটো আমাকে সারিয়ে দিয়ে আবার আমার জন্মের কারণ করে দিলি, আবার আমাকে আসতে হবে, বেরিয়ে যা। এদের চিন্তা কি ভেবেছেন একবার? এই হলো শুদ্ধ ভক্তির ভগবানের দেওয়া বিপদকেও এরা সম্পদ মনে করে। ওরে, আমার পূর্ব কর্মফলে আমাকে আরো কয়েক জন্ম আসতে হবে যদি এটা ভোগ না করি আমি, এটা তো তার কৃপা, আমার গলার মালা। যখন কাঁদছে চরণ ধরে বললেন, উপায় একটা আছে, যদি ও দুটো আবার ফিরিয়ে দিতে পারিস আমায়, তবে আমার কাছে আসবি, তাছাড়া আসবি না। পারবি ওই দুটো আমাকে আবার ফিরিয়ে দিতে? কতখানি ভক্তির ঊর্ধ্বে উঠলে এ কথা বলা যায়। বিপদ আবার এলে আমরা মনে করি, আমরা ভগবানের দিকে আঙুল তুলি, এটা তার কৃপা। আমি আপনাদের ছোট্ট একটা জিনিস বলে যাই, দুঃখ এলে আপনার জীবনে দুটো উপকার হয়। একটা হলো পূর্বের প্রারব্ধ কর্ম ফল ভোগ ক্ষয় হয়, মুক্ত হন। আর হলো দুঃখের মধ্যে দিয়ে মানুষের মনটা ভজনের দিকে যায়, এই দুটো কল্যাণ হয়। যার একমাত্র ছেলের ক্যান্সার ধরা পড়েছে, সমাজ বাঁচবে, সে বিবাহ উৎসবে যায়, বউ হাতে যায়, সিনেমা দেখতে যায়, আড্ডা দেয়, তাস খেলে। যার একমাত্র ছেলের ক্যান্সার হয়েছে, দুঃখ আমাদের। আর সুখ এলে দুটো জিনিসের ক্ষতি হয়। ভাগবত বলছেন সুখ এলে দুটো জিনিসের ক্ষতি হয়। একটা হলো পূর্বের পুণ্যের দ্বারা এই সুখটা এসেছিল, এটা ক্ষয় হয়ে গেল। আর সুখের মধ্যে দিয়ে ভগবানের দিকে মন যেতে চায় না, ভোগের দিকে মনটা প্রভাব হয়। এই জন্য সুখ দুঃখ যেটাই আসুক, এদিকে না ফিরে তার কৃপার দিকে চেয়ে থাকবেন প্রভু। উনি বলছেন যদি ফিরিয়ে দিতে পারিস তাহলে আবার আসিস, নালে মুখ দেখাবি না। আবার সেই সারা রাত জেগে কুণ্ডে, বেশি দিনের ঘটনা না, শুনুন সেই মর্মস্পর্শী ঘটনা। কাঁদছেন, সারা রাত কাঁদলেন। গোবিন্দ আর বলরাম রাখাল বেশে এসে সেই বালক বেশে বললেন, কিরে তোকে বলেছিলাম না তোর গুরুদেব এটা সারবে না, কেন নিতে গেলি? তোকে আগে বলিনি আমি? চরণে পড়ে বললেন, প্রভু আবার দুটো দিয়ে ফিরিয়ে দিন, নাহলে আমার আশ্রয় নেই, আমি কোথাও যেতে পারবো না। কৃপা করে গুরুদেবের গলা দুটো ফিরিয়ে দিন। আমি তো ভজন সাধন জানি না, আমার গুরু চরণই সার, আপনি ওটা ফিরিয়ে দিন। বলেন এই লতা নিয়ে যা, আবার গলায় ছুঁয়ে দিবি, ও দুটো দেখতে পাবি। গুরুদেব পেলেন, প্রসন্ন হলেন। চুপচাপ বসে থাকবি, ভগবান যেটা দেয় তাকে কৃপা মনে করে মনে নিবি, কারো দোষ দিবি না। এই জায়গাটাই ভক্তি আমাদের আনতে চাইছে ভাগবত। জগতে দুঃখ আছে, বিপদ আছে, কিন্তু তার কৃপার দিকে চেয়ে মেনে নাও। তার কৃপা, জানেন এই শীতের সময়, মাঘের শীতে, পৌষের শীতে সন্তান ধুলোবালি মেখে এসেছে, স্নান করতে চায় না, মা হাত ধরে জোর করে জলে চুবায়, কারণ এই ময়লা থাকলে তার রোগ হবে, ব্যাধি হবে। আপাত কষ্ট হলেও মা জানে ঠান্ডা জলে স্নান করানো কষ্ট ওর মঙ্গল বয়ে আনবে। তেমনি ভগবানের দিকে, তত্ত্বের অনুকম্পার দিকে যদি তাকান, তাহলে বিপদটাও ভগবানের দিকে এগিয়ে দেবে, আপনাকে সম্পদের মতো এগিয়ে দেবে। তাই আসুন আমরা একটু চেষ্টা করি যে যাতে এমনি করে আমরা তার দিকে এগিয়ে যেতে পারি। সামান্য একটু আমরা হরিদাসের নির্যানের সামান্য একটু কথা এখানে আস্বাদন করব। মহাপ্রভু কি করেছেন? নমামি হরিদাসং তং চৈতন্য তঞ্চ তৎপ্রভুম সংস্থিতা অপি মূর্তি সাংকে জনত্ব নত্তজ। শুধু ভক্তগণ এখানে লক্ষ্য করুন, ঠাকুর হরিদাস তিনি কি করছেন? মহাপ্রভু সন্ন্যাসের পরে 7 দিনের জন্য অদ্বৈত ভবনে এসেছিলেন। নিত্যানন্দ প্রভু সচিমার প্রাণ রক্ষার্থে, নবদ্বীপের ভক্তের প্রাণ রক্ষার্থে মহাপ্রভুকে বৃন্দাবনের পথ ভুলিয়ে এনেছিলেন শান্তিপুরে। প্রভু চলে যাবেন কাল, সবার শেষে ঠাকুর হরিদাস এসে পিছনে চলে দাঁড়িয়েছে। আপনাদের একটা কথা বলি, আমাদের গৌড়ীয় বৈষ্ণবের দৈন্যই হলো প্রধান। যেখানে দৈন্য মানায়, সব জায়গায় দৈন্য নয়। হরিদাস ঠাকুর যেমন কাজীর সামনে বলেছিল, খণ্ড খণ্ড হয় যদি দেহ মন প্রাণ, তবু না বদনে ছাড়ি। একজন শাসকের সামনে, রাজার সামনে কথা বলার ক্ষমতা লাগে না?
এইখানে কিন্তু দৈন্য না। কিন্তু মহাপ্রভুর কাছে যখন আসতেন হরিদাস, আপনারা শুনলে আশ্চর্যান্বিত হবেন, মহাপ্রভুর সামনে হরিদাস কখনো দাঁড়াননি। মহাপ্রভুর সামনে কোনোদিন, যিনি ব্রহ্মার অবতার, যিনি নামাচার্য হরিদাস, তিনি কখনো মহাপ্রভুর সামনে দাঁড়াননি, পেছনে দাঁড়াতেন। আর কি বর চেয়েছিলেন জানেন প্রভু? গৌর ভক্তগণের, গৌর পার্শ্বদগণের সামনে যেন কোনোদিন আমার মাথা উঁচু না হয়, আমার মাথা যেন উঁচু না হয়। পেছনে দাঁড়িয়েছে, একটু লক্ষ্য করুন, হরিদাসের নির্যানটা বড় হৃদয়কে ভেঙে দেয়। প্রভু পেছনে তাকিয়ে বলছে, হরিদাস কিছু বলবে? সামনে আসো না কেন? প্রভু, আমার যে যোগ্যতা নেই, আমি পামর, স্পর্শ দোষে দোষী, আমি তোমার সামনে যাব কি করে? কিছু বলবে? কি বললো জানেন? লীলাচলে চলিলে তুমি মোর কোন গতি, লীলাচলে যাইতে মোর নাহিক শকতি। লীলাচলে এখন তো যে কোনো লোকই যেতে পারে না, কিন্তু ঠাকুর হরিদাসের দৈন্য এমন, বললেন লীলাচলে তুমি যাচ্ছ, আমার কি গতি হবে? গৌর চরণ ছাড়া তো আমার এ জন্মে কোন জন্মে কিছু নাই গো, আমার কি গতি হবে প্রভু? লীলাচলে তুমি চলেছ, কিন্তু আমার কি গতি হবে? লীলাচলে যাইতে মোর নাহিক শকতি। হরিদাস দৈন্য কর সংবরণ, তোমার দৈন্য ফাটে মোর মন। মহাপ্রভু হরিদাস তুমি এমন দৈন্য করো না, তবে জগন্নাথে আমি নিবেদন করব যাতে জগন্নাথ তোমাকে লীলাচলে নেয়। আচ্ছা, প্রভু বলতে পারলেন না যে আমি তোমাকে লীলাচলে নেব? যেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো গৌর। কিন্তু ভক্তেরও যেমন দৈন্য, আমার গৌর ভগবানেরও দৈন্য দেখুন। বললেন আমি জগন্নাথকে প্রার্থনা জানাবো যাতে তোমাতে নিয়ে নেয়। হরিদাস ঠাকুর গিয়েছিলেন। মহাপ্রভু জানতেন আমার হরিদাস কোনোদিন গৃহ বাঁধবে না। জানেন, হরিদাস কোনো গৃহ কখনো, এই বেনাপোল জঙ্গলে একটা ছোট্ট কুঠির করেছিল, তাও লক্ষ্যহীরাকে দিয়ে গেল ঝোপঝাড়ের মধ্যে। মহাপ্রভু একদিন জগন্নাথের দন্তকাষ্ঠটা, বকুলের দন্তকাষ্ঠটা, জগন্নাথের প্রসাদী দন্তকাষ্ঠটা মহাপ্রভু এখানে বালুর মধ্যে পুঁতে দিলেন। দিয়ে ওদিকে দুপোটা চোখের জল ফেলে বললেন, আমার হরিদাস আসছে, সে তো ঘর বাঁধবে না। হে বকুল, তুমি তোমার শাখা পল্লব প্রসারিত করে আমার হরিদাসকে ছায়া দিও, রোদ বৃষ্টি ঝড়ে তাকে রক্ষা করো। সেই বকুল কাষ্ঠটা, প্রসাদী জগন্নাথের দন্ত প্রসাদী কাষ্ঠটা মহিরু বকুল গাছের রূপ নিল, যার নাম সিদ্ধ বকুল। আশ্চর্য হতে হয়, কয়েক বছর আগে উড়িষ্যায় যে ঝড় হয়ে গেল, সেই ঝড়ে 3 তলার সিলেকোটা খসে পড়েছিল, কিন্তু সিদ্ধ বকুল পড়েনি গো। কেন জানেন? আজও অলক্ষ্য থেকে হরিদাস ওখানে বসে বসে নাম করে, গৌর ভক্তরা বসে বসে নাম করে, আজও সেই ছায়াটা সেখানে আছে প্রভুর। হরিদাস এসেছে। হরিদাস আসবার সাথে সাথে মহাপ্রভু যে কটা পয়ার বলেছিলেন, আমি এরপরে আর হয়তো বলতে পারবো না, এখানে কণ্ঠরুদ্ধ হওয়ার মতো। হরিদাসের সাথে সাথে মহাপ্রভু আলিঙ্গন করতে যাচ্ছে, হরিদাস পিছিয়ে যাচ্ছে, ছুঁয়ো না, ছুঁয়ো না প্রভু, আমি অস্পৃশ্য, আমি পামর, আমাকে ছুঁয়ো না। কি বললেন জানেন গৌর হরি? তোমায় স্পর্শে মই পবিত্র হইতে। হরিদাস, পিছিয়ে যাচ্ছ কেন? আমি তোমাকে জড়িয়ে ধরতে, স্পর্শ করতে যাচ্ছি, আমি পবিত্র হব বলে। প্রভু কহে তোমায় স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র গুণ নাহি তো আমাতে। আরে বাবা, আমরা যদি মহাপ্রভুর কাছে প্রশ্ন করি, প্রভু একটু হিসাব করে কথা বলো, তোমার ভিতরে অপবিত্রতা কি? তুমি পরতত্ত্ব প্রেম সীমা, তুমি রাধা কৃষ্ণ মিলিত তনু, সর্ব অবতার সার তুমি, তোমার ভিতরে অপবিত্রতা আছে কেন? তুমি হরিদাসকে জড়িয়ে ধরতে পবিত্র হওয়ার জন্য, তোমার ভিতরে কি অপবিত্রতা? এই প্রশ্ন যদি করা যায়, আহারে ভক্ত ভগবানের লীলা, এটি কি মধুরতর, কি তাৎপর্যময়। তোমায় স্পর্শিময়ী পবিত্র হইতে, তোমার পবিত্র গুণ নাহিত আমাতে। হরিদাস, তোমার পবিত্র গুণ আমাতে নাই। মহাপ্রভু কথাটা এমনি এমনি বলেননি। কেন বললেন জানেন? বললেন, হরিদাস আমি সন্ন্যাস নিয়েছিলাম, সেই মাঘে আমি সন্ন্যাস নিয়েছিলাম কেশব ভারতীর কাছ থেকে। আমার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য, এবং আমাকে সন্ন্যাসের বেশ পরিয়ে দিয়েছিলেন মাথা মুন্ডন করে। কিন্তু হরিদাস,
তোমার সন্ন্যাস আমার থেকে অনেক উন্নত। তুমি ঘর বাঁধনি, স্ত্রী পুত্র পিতামাতাই জগতে কেউ তোমার নাই। তুমি আমার থেকে বড় সন্ন্যাসী, ত্যাগী হলেও কখনো সন্ন্যাসের অভিমান তোমার গেরুয়া পরে তুমি জানাও নি যে আমি সন্ন্যাসী। ঠাকুর হরিদাস গায়ে জামা দিতেন না, জানেন? উনি একটা কাপড় দিয়ে লজ্জা ঢাকতেন। এমন দৈন্য ছিল যে সারা জীবন লীলাচলে বাস করেও জগন্নাথকে দেখতে যাননি। গাছের আড়ালে পাতাগুলো সরিয়ে দিয়ে জগন্নাথের চক্রটা দেখতেন। মহাপ্রভু বলেছিল, তুমি কেন যাও না জগন্নাথ দর্শনে? বলল, প্রভু আমার গায়ের বাতাস যদি জগন্নাথের সেবকের গায়ে লাগে অস্পৃশ্য হয়ে যাবে, আমি এই জন্য যাই না। মহাপ্রভু বললেন, ও নদী তো সাগরে যায়, তা কখনো কখনো সাগর নদীর কাছে আসতে পারে। তুমি আমার কাছে না এসো, আমি তোমার কাছে যাব। হরিদাস, আমি নিত্য তোমার কাছে যাব, তুমি না আসতে পারো আমি যাব। এই হলো ভক্তের ভগবান। তুমি না আসতে পারো, আমি তোমার কাছে যাব। মহাপ্রভু বললেন, হরিদাস, আমাকে লোক প্রেমের অবতার বলে, কিন্তু প্রেমটা সুরক্ষিত হয় দৈন্যের উপরে। চিন্তা করতে পারেন, আমি দেখলাম এগুলো মহাতের চরিত্র পড়ে। বাবা আজকে বাংলাদেশের অন্যতম একজন, তার পাঠ পরিক্রমা আমরা যেভাবে দেখি, উনি নিচে মাটিতে প্রণাম করছেন। আমি তার নখের যোগ্য নই, তিনি আমাকে দেখে প্রণাম করছেন, তাও মাটি ছুঁয়ে। এইগুলো দেখতে হয়। অভিমান নিয়ে বড় জায়গায় বসেননি। বাইরে থেকে কেউ এলে সে যেই হোক, বৈষ্ণব দেখিয়া মাথাটা নোয়াবে, শুদ্ধ ভক্তকে দেখে মাথাটা নোয়াবে। বলছি এই জন্য যে এই দৈন্য যেখানে নাই, প্রেম সেখানে। বৃষ্টির জলটা কি উঁচু জায়গায় দাঁড়ায়? গড়িয়ে গড়িয়ে তো গর্তের দিকে যায়। দৈন্যের উপরেই প্রেম থাকে। অভিমান থাকলে কিন্তু প্রেম সেখানে দাঁড়াবে না। হরিদাস, তোমার মতো দৈন্য আমাতে নাই, তাই মনে করছি তোমাকে স্পর্শ করে যদি ওই দৈন্য আমার হয়। সারাক্ষণ করো তুমি চারিবেদ অধ্যয়ন, দ্বিজন্যাসী হইতে তুমি পরম পাবন। হরিদাস ঠাকুর স্কুলে গেছে কিনা জানি না, কিন্তু গ্রন্থের প্রতি, শ্রবণের প্রতি তার খুব লক্ষ্য ছিল। প্রচন্ড ভাবে উনি শ্রবণ করতেন, সদ্গ্রন্থগুলি, ভাগবত ভক্তি গ্রন্থগুলো শ্রবণ করতেন। মহাপ্রভু বললেন, এই যুগে যারা হরিদাসের মতো দৈন্যের সহিত হরিনামকে আশ্রয় করেছে, তারা সারিক্ষণ বেদ অধ্যয়ন করার ফল পায়। তারা সর্বতীর্থ, সারাক্ষণ করো তুমি সর্বতীর্থে স্নান, হ্যাঁ, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপদান। ঠাকুর হরিদাস যজ্ঞ করেছেন, হ্যাঁ, এরকম জানা যায় না, কিন্তু যিনি সর্বসাধন সিদ্ধ, সর্বসাধন শিরোমণি, সর্বমন্ত্র মহামন্ত্র পরমোৎকৃষ্ট হরিনাম যারা দৈন্যের সহিত গ্রহণ করে, তারা সর্বযোগ্য দান তপস্যার ফল তারা পেয়ে যায়। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল হরিনাম সংকীর্তনে মিলিল সকল। এই জন্য আমাদের উচিত হলো যে দৈন্যটাকে রক্ষা করা এবং দৈন্যের সহিত ভগবানের ভজন করা। আমরা এবার চলে আসি, হরিদাসের মুখ হেরে গৌর আমার হরিদাসের মুখ হেরবার জন্য আর জগন্নাথ দর্শন করে একটু সাগরে স্নান করে এসে ডাকেন, হরিদাস হরিদাস। এই ডাকটা শোনার জন্য উৎকণ্ঠ হয়ে থাকে হরিদাস। হরিদাসের কাছে গোবিন্দ দাস প্রসাদ নিয়ে যেতেন। এই দেখুন, আমার মহাপ্রভুরও কোনো উনন ছিল না। কি অদ্ভুত! গৌর ভগবানের তিনি যে গাম্ভীরার মধ্যে থাকতেন, মহাপ্রভুর কোনো রন্ধনশালা, কাশী মিশ্রের আলাই থেকে প্রসাদ আসতো, জগন্নাথের প্রসাদ আসতো। এই ছাড়া মহাপ্রভু কোনোদিন 12 বছর রন্ধন করে, কি জাতীয়! মহাপ্রভুর আদর্শের সাথে কোনো তুলনা হয়? তেমনি আমার হরিদাসও রাঁধবেন না। হরিদাসের জন্য মহাপ্রভু কি করেন? প্রভু প্রসাদ পাওয়ার পরে যে অবশিষ্ট অধরামৃত, ওইটা সেবক গোবিন্দ দাসের দ্বারা পাঠিয়ে দেন। গোবিন্দ দাস প্রসাদ এনেছে, ঠাকুর হরিদাস মৃদু মৃদু করে 3 লক্ষ নাম সংকল্প পূর্ণ করছেন। ওখানে নামাতে বললেন, প্রসাদটা বন্দনা করে 1 রজকণা মস্তকে আর জিহ্বায় দিয়ে বলছে, গোবিন্দ নিয়ে যাও। 3 দিন এমনি করে প্রসাদ ফিরিয়ে দিল। 3 দিন কিছু মুখে দেয়নি। গোবিন্দ দাস বলছেন, প্রভু তোমার হরিদাসের মনে হয় কোনো ব্যায়াম হয়েছে, 3 দিন প্রসাদ পাচ্ছে না। গোবিন্দ, কেন আগে বলনি? প্রসাদ পাচ্ছে না আমার হরিদাস, কেন 3 দিন পায়নি? 3 দিন প্রসাদ পায়নি, এই 1 বেলা করে 1 মুঠো করে পায়। আমার
তুমি কেন বলনি? মহাপ্রভু ছুটে এলেন, আর দিন মহাপ্রভু তার ঠায় আইলা। এই দেখুন কবিরাজ কৃষ্ণ গোস্বামীর তার অক্ষরে যেটি বলছেন, আর দিন মহাপ্রভু তার ঠায় আইলা, সুস্থ হও হরিদাস তাহাকে পুছিলা। হরিদাস তুমি সুস্থ তো? মহাপ্রভু এসে জিজ্ঞাসা করছেন, তুমি সুস্থ তো? নমস্কার করিতিহ কইল নিবেদন। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে দেখলেই আগে সাষ্টাঙ্গে প্রণত হতেন। কি বলছেন? নমস্কার করিতিহ কইল নিবেদন, শরীর সুস্থ মোর অসুস্থ বুদ্ধি মন। মহাপ্রভু বলছেন, হরিদাস 3 দিন প্রসাদ ফিরিয়ে দিয়েছ, তুমি কি অসুস্থ? বলো তো, আমি একটু ঔষধের ব্যবস্থা করি, তোমার একটু বিধি ব্যবস্থা করি। ঠাকুর হরিদাস প্রণাম করে বলছেন, শরীর আমার সুস্থ, কিন্তু অসুস্থ বুদ্ধি। আর আহা, সর্ববেদেরও সার এসব কথা। ঠাকুরের হরিদাসের মুখের কথাগুলো সর্ববেদের নির্যাস, সর্বশাস্ত্রের নির্যাস। হরিদাস বুঝলেন এ শরীর তো পুড়ে ছাই হবে, মাটির নিচে দিলে পোকায় মাটি করে ফেলবে। তাই প্রভু, শরীরের অসুস্থতা অসুস্থ না, এ তো জরামরণ ধর্মী, এ তো নাশ হবেই, কিন্তু আমার মন আর বুদ্ধি অসুস্থ। মহাপ্রভু একটু হাসলেন, তোমার মন অশুদ্ধ হরিদাস, তোমার বুদ্ধি অশুদ্ধ? বললেন, কেন শুনবে না প্রভু? আমি আগের মতো আর শঙ্কা নাম সময় মতো করতে পারছি না। এই জন্য আমি জীবনে এই কথাটা জানার পরে অনেক ভেবেছিলাম, জানেন মানুষের প্রকৃত অসুস্থটা, অসুখ কোনটা জানেন? প্রকৃত অসুস্থটা হলো ভগবানের ভজন না করতে পারা। ভগবানের ভজন না করতে পারাই হলো প্রকৃত অসুস্থতা। হরিদাস ঠাকুর আগের মতো বৃদ্ধ হয়ে গেছে, তো আগের মতো 3 লক্ষ সংখ্যা নাম সময় মতো করতে পারছে না। তাই বলছেন, প্রভু সংখ্যা নাম সময় মতো পূরণ করতে পারছি না, এই জন্য আমার মন আর বুদ্ধি। কতটা দেহ বেশ ত্যাগ হলে এ কথা বলা যায় মা। এই জন্য হরিদাস ঠাকুর বলছেন, প্রভু প্রভু কহে কোন ব্যাধি কহত নিশ্চয়, দেহ কর সংখ্যা নাম না পুরাই। তোমার কোন ব্যাধি? বলছেন, আমার ব্যাধি হলো আমি সংখ্যা নাম আগের মতো আর পূরণ করতে পারছি না। এইখানেই বৈষ্ণবপদ বাবাজি মহারাজ বলেছিলেন একটা কথা, ভক্তদের এই হলো অনুভব। মহাপ্রভু বলছেন, সংখ্যা নাম কমিয়ে দাও, তুমি নাম সিদ্ধ মহাপুরুষ, তোমার নামের মহিমা জগতে প্লাবিত হয়েছে, প্রচার হয়েছে, তুমি বিদ্ধ হয়েছ, সংখ্যা অল্প করো। আচ্ছা, ভগবান যদি আপনাকে আমাকে বলতেন মালা জপ থেকে আর করা লাগবে না, হরিনাম করা লাগবে না, ভাগবত পাঠ করা লাগবে না, আমরা তো বেঁচে যেতাম মনে করতাম। কিন্তু ঠাকুর হরিদাস কি বললেন? নামামৃত বিনে যদি খাই অন্ন পানে, প্রভু ভক্তের দুর্বল জীবন। প্রভু, মানুষের নারী নাকি 21 দিন জল অন্ন না পেলেও বেঁচে থাকে। প্রভু, নামামৃত ছাড়া আমি বাঁচবো না, আমি বাইরের অন্ন জল না পেলেও কিছুদিন বাঁচবো, কিন্তু তোমার নামামৃত পান না করলে আমি বাঁচবো না। আমি নামামৃত পান না করলে বাঁচবো না। জানেন, একাদশীর দিনে শুদ্ধ ভক্তরা শান্তি পায়। আজ ঝামেলা গেল, খাওয়া দাওয়া রান্না বান্না ঝামেলা, আজ নিশ্চিন্তে গোবিন্দের গ্রন্থ অধ্যয়ন করতে পারবো, জপ করতে পারবো। এই জন্য ঠাকুর হরিদাস বলে চলেছেন, প্রভু প্রভু আমি সংখ্যা নাম পূরণ করতে পারছি না। বললে, প্রয়োজন নাই। বললেন, এই বুদ্ধি যেন না হয়। ও হরিদাস, সিদ্ধ দেহে তুমি সাধনে আগ্রহ কেন করো? তোমার দেহটা সিদ্ধ, তুমি সাধনে আগ্রহ করছো কেন? হরিদাস লোক নিস্তারিবে, এই তোমার অবতার, নামের মহিমা আলোকে করিল প্রচার। হরিদাস, নামের মহিমা তোমার প্রচার হয়েছে, তুমি লক্ষ্যহীরাকে 3 দিনেই বৈষ্ণবী করে দিয়েছো। তোমার কথায় মুখের সাপ চলে যায়, সেই ফুলিয়ার গুফার মধ্যে যেখানে হরিদাস নাম করছেন, ভক্তরা বলছে, ঠাকুর এর নিচে কোনো বিষাক্ত সাপ আছে, এই মাটিটা বিষময় হয়ে গেছে, এখানে বসে তোমার নাম শুনবো, কিন্তু যন্ত্রণা জ্বালা সৃষ্টি হয় মাটিতে। হরিদাস হাত জোড় করে বলছেন, ওগো কেউ যদি থেকে থাকো, ভক্তদের কষ্ট হচ্ছে, তুমি এখান থেকে সরে যাও। একটা বিষাক্ত সাপ, বিষধর প্রকাণ্ড সাপ বেরিয়ে মাথা নত করে হরিদাসকে প্রদক্ষিণ করে চলে গেল। যার মুখের কথায় সাপ চলে যায় গো, হ্যাঁ, মুখের কথায় সাপ চলে যায়। প্রণাম করে যাওয়ার সময় সাপটা যেন এই কথাই বলে গেল মহাজনের অনুভূতিতে, প্রভু সর্পজন্ম নিয়ে এসেছি, ভজনের যোগ্য নই, আশীর্বাদ করো আগামী জন্ম যেন ভজনযোগ্য মনুষ্য শরীর নিয়ে নাম করতে পারি। সাপটা চলে গেল। হরিদাস, হরিদাস তোমার নামের মহিমা তুমি জানিয়েছো, খণ্ড খণ্ড হয় যদি দেহ মন প্রাণ, তবু না 22 বাজারে বেত্রাঘাত করলো ওরা তোমায়।
তারপরেও তুমি নাম বদনে ছাড়োনি। দেহ যদি খণ্ড খণ্ড হয়, তুমি বলেছ নাম তুমি ছাড়বে না হরিদাস। তুমি সর্পকে, তুমি মায়াদেবীকে পর্যন্ত শিষ্যা করলে হরি নাম দিয়ে, লক্ষ হীরাকে উদ্ধার করলে, তোমার নামের মহিমা প্রকাশ হয়েছে। তোমার সিদ্ধ দেহ সংখ্যা অল্প করো। হরিদাস চোখের জলে বলছেন, প্রভু যতদিন জগতে রাখো যেন নাম বঞ্চিত না হয়, নাম ছাড়তে পারবো না প্রভু। দেখুন, একেই বলে ভজনের দৃঢ়তা। মহাপ্রভু এসেছেন। মহাপ্রভু আসার পরে যখন এরকম প্রশংসা করছেন, মহাপ্রভু পরের দিন এলেন। শুনুন, সেই সময়, আমরা যে সময়ের জন্য প্রতীক্ষা করছিলাম এতক্ষণ, সেই সময়টা এখন আমাদের নিটকে। এটা বলেই হয়তো আমরা পাঠ বিশ্রাম করব। মহাপ্রভু এসেছেন। মহাপ্রভু আসার পরে যখন প্রশংসা করছেন, তখন কানে আঙুল দিয়ে হরিদাস বলছেন, রৌরব হইতে কারি বৈকুণ্ঠে চড়াইলা। প্রভু আমার প্রশংসা করছে আমার মতো হীনের, আমার মতো অস্পৃশ্যর। তবে শোনো, যেটুকু হরিদাসের সম্পর্কে তুমি বলছো প্রভু, এই রৌরব হইতে বৈকুণ্ঠে তুমি চড়িয়েছ। আজ যদি হরিদাসের কিঞ্চিত কিছু হয়, প্রভু তোমার করুণা, তোমার কৃপা, এখানে আমার কোনো যোগ্যতার বিচার নাই। এই হলো ভক্তের কথা। হ্যাঁ, স্বতন্ত্র ঈশ্বর তুমি হও স্বেচ্ছাময়। শব্দগুলো কিভাবে কবিরাজ কৃষ্ণ গোস্বামী সাজিয়েছেন। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়। হ্যাঁ, জগৎ নাচাও জইছে যারে ইচ্ছা হয়। তুমি যেমন করে যাকে নাচাও, সেই তো তেমন করেই নাচে। এখানে মানে নিজের প্রশংসাটা মহাপ্রভুকে ফিরিয়ে দিচ্ছেন। তুমি যেমন করে নাচাও, আমি সেইভাবেই, আমি পামর হলেও আমাকে চড়িয়েছ। অদ্বৈত প্রভুর শ্রাদ্ধের অন্ন পর্যন্ত তুমি আমাকে খাইয়েছ। বৈষ্ণব সেবার এত মহিমা কেন জানেন? কেউ কষ্ট পাবেন না, কাউকে আঘাত দেওয়ার কথা না, তবু সত্যটা তো প্রকাশ করতে হবে। অদ্বৈত প্রভু দৃঢ় কণ্ঠে, বীর পঞ্চানন উনি বলেছিলেন, সিদ্ধান্ত মনে শুনি উনি বলেছিলেন, হরিদাস তুমি যদি এক মুঠো খাও, তোমার মতো নিষ্কিঞ্চন ভক্ত যদি এক মুঠো খায়, কোটি ব্রাহ্মণ সেবার সমতুল্য হয়। কোটি ব্রাহ্মণ সেবার সমতুল্য হয়। বৈষ্ণব সেবার মহিমা প্রকাশ করলেন। ব্রাহ্মণ বৈষ্ণবকে আমাদের মানতেই হবে, প্রণাম্য। কিন্তু তিনি অদ্বৈত প্রভু বলে দিলেন, তোমার মতো নিষ্কিঞ্চন নাম সিদ্ধ শুদ্ধ দৈন্য প্রদান ভক্তকে এক মুঠো খাওয়ালে কোটি ব্রাহ্মণ সেবা তুল্য হয়। বৈষ্ণব সেবার মহিমা প্রকাশ করলেন। হরিদাসের দিকে মহাপ্রভু চেয়ে আছেন। আপনারাও চেয়ে থাকুন, মনে মনে ওখানে চলে যান সিদ্ধ বকুলের ভজন কুটিরে। প্রভুর আয়াত নয়ন, প্রেম নয়ন, মহাপ্রভুর নয়নটা হরিদাসের দিকে দেখে দেখেন, হরিদাসের নয়ন কি যেন বলতে চাইছে। মহাপ্রভু হাত জোড় করে দৈন্যের সহিত বলছেন, কিছু বলবে? হরিদাস কিছু বলবে? কি বললো জানেন? আমতা আমতা করছে, কণ্ঠটা রুদ্ধ হয়ে যাচ্ছে। তবু বলছেন কি জানেন? এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে। এক বাঞ্ছা হয় মোর, মানে আমার একটা ইচ্ছা অনেক দিন ধরে আমি বুকে লুকিয়ে রেখেছি, কিন্তু বলতে পারি না প্রভু। বহুদিন হতে এক বাঞ্ছা আমার মনে হয়। হ্যাঁ, কি জানেন? লীলা সংবরিবে তুমি লয় মোর চিতে। এ কথার ব্যাখ্যা করবার মতো যোগ্যতা আমার নাই গো। হরিদাস বলছেন, প্রভু অনেক দিন থেকে একটা বাঞ্ছা, ইচ্ছা, অভিলাষ বলবো করি। সেই ইচ্ছাটা কি জানো? তোমার আগে যেন আমি জগৎ থেকে চলে যেতে পারি, তোমার আগে যেন আমার শরীরটা পড়ে। মহাপ্রভু চাউল, হ্যাঁ, এই তরজাটা অদ্বৈত প্রভু গৌর আনা নিদিত, গৌরকে এনেছিলেন, আবার বিদায়ের পত্র তরজার দ্বারা দিয়ে দিয়েছিলেন। সেই দিন থেকে মহাপ্রভু চিন্তা করেছেন আমিও অপ্রকাট হব। প্রভু তখন গম্ভীর গাম্ভীরার, আর সেই রাধা ভাবের উত্তাল তরঙ্গ, বিরহ তরঙ্গ, মাথুর তরঙ্গ বইছে। কিন্তু হরিদাস জেনে গেছে। মহাপ্রভু মনে মনে বললেন, আমার মনের কথা ঠাকুর হরিদাস জানলো কি করে? ওমা, এরকম চাওয়া দেখেছেন? কোনো জায়গায় পাঠ করেছেন? এরকম দেখেছেন অক্ষরটি, এরকম পয়ারটি? বললেন, প্রভু অনেক দিন থেকে একটা ইচ্ছা, সেই ইচ্ছাটা হলো তোমার আগে আমি যেন জগৎ থেকে চলে যেতে পারি। লীলা সংবরিমে তুমি লয় মোর, আমার মন বলছে তুমি আর বেশি দিন প্রকট লীলায় থাকবে না। এবার হরিদাস চোখের জলে কাঁদতে কাঁদতে ওই কথাই বলছেন, কি সেই লীলা প্রভু মোরে কবু মোরে না দেখাইবা।
তুমি যেদিন চলে যাবে সেই লীলাটা যেন আমাকে তুমি দেখিও না। ওটিতে মার যখন সিজার করে, ওটিতে অনেক মা ডাক্তারকে বলে দেয়, ডাক্তারবাবু আমি যদি মরে যাই ক্ষতি নেই, আমার সন্তানটা জগতের আলো দেখাবেন। হরিদাস যেন সর্ব মমতা নিয়ে বলছেন, প্রভু যেদিন তুমি এই জগৎ থেকে অপ্রকট হবে সেই অভিশাপের দিনটা যেন আমাকে দেখায়ও না, আমি যেন তোমার আগে চলে যেতে পারি। সেদিন লীলাচলের বুকে অন্ধকার নেমে আসবে, সেদিন আকাশে বাতাসে গৌর গৌর বলে হাহাকার উঠবে, সেদিন জগন্নাথের দেওলের প্রদীপ নিভে যাবে। সেই অভিশপ্ত অন্ধকার দিনে আমি যেন না দেখি প্রভু। প্রভু আমি যেন সেদিন সেই লীলা মরে করব, আপনার আগে তোমার আগে মোর শরীরও পারিবা, আমি যেন তোমার আগে যেতে পারি। পৃথিবীতে একটা জিনিস চাইলো জীবনে প্রথম হরিদাস, সেইটা হলো এই যেন তোমার আগে আমার শরীর পড়ে গো। এসব কথা শুনলেও হৃদয় পবিত্র হয়ে যায়। ঠাকুর হরিদাসের, হ্যাঁ মহাপ্রভুর চোখে জল। আমার কথা জানলো কি করে হরিদাস? আমার সংবেদনশীল মনের কথা কি করে জানলো যে আমি চলে যাব? আর জীবনে প্রথম কিছু চাইলো, সেই চাওয়াটা আমি তোমার আগে যেন যেতে পারি। মহাপ্রভু কাঁদছেন, হরিদাসও কাঁদছেন। আর কিছু বলবে? আর কিছু বলবে হরিদাস? আর একটা জিনিস চাইলো, সে চাওয়াটা জগতে বিরল। কি চাইলো জানেন? হ্যাঁ প্রভু আর একটা জিনিস আমার চাওয়া আছে। সেই চাওয়াটা কি জানো? হৃদয়ে ধরিব তোমার ওরাঙ্গা চরণ, হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ, নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন। দ্বিতীয় ইচ্ছাটা হলো এই, জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। প্রথম চাইলো আমি তোমার আগে যেন যেতে পারি, আর দ্বিতীয় চাইলো কি জানেন? প্রভু আমি তোমার আগে যেতে চাই, কিন্তু যাওয়াটা কেমন করে যেতে চাই শুনবে তুমি? তোমার রাতুল চরণ দোকানে আমি বুকে ধারণ করব, আমি নয়ন দিয়ে তোমার চন্দ্র কমল বদন দর্শন করব, আমি জিহ্বায় শ্রীকৃষ্ণ চৈতন্য উচ্চারণ করব। এই বলতে বলতেই যেন আমি আমার পরাণ ছাড়তে পারি, আমি জগৎ থেকে যেতে পারি। আমি যেন এইভাবে যেতে পারি। আমাদের মনে হয় এই যারা গৌর গোবিন্দের চরণাশ্রয় করেছেন, শুদ্ধ ভক্তির পথে এসেছেন, তারাও ভগবানকে এই প্রার্থনা জানাবেন, প্রভু আমার অন্ত সময় স্ত্রীর মুখ না দেখি, পুত্র কন্যার মুখ না দেখি, যেন তোমার চরণটা তোমার বদনটা নয়ন মনে দেখতে দেখতে হা গৌর বলে, হা চৈতন্য বলে যেতে পারি। এই প্রার্থনাটা যে মহাপ্রভু নীরব হয়ে গেছেন, পাথর হয়ে গেছেন এই প্রার্থনা শুনে। মহাপ্রভু নীরব। কি বলবেন ভগবান? কি বলবেন ভগবান? কারণ কি জানেন? মহাপ্রভু এই জন্য নীরব হয়ে গেছেন। হরিদাস ভক্তের অনেকেই আছে, ভক্তের অনেক জনা আছে, কিন্তু ভগবানের ভক্ত ছাড়া তো কেউ নেই। ভগবানের তো ভক্ত ছাড়া কেউ নেই। আমি আপনাদের খুব দৃঢ় করে বলতে পারি, ভগবানের ভক্ত ছাড়া তার আপন কেউ নাই। আমাদের অনেকজন আছে, কিন্তু ভগবানের একমাত্র আছে। এই জন্য তিনি ভক্তাধীন, ভক্ত ছাড়া ভগবান থাকতে পারেন না। এই জন্য মহাপ্রভু নীরব। হরিদাস যেন বলছেন, নীরব হলে হবে না, আমার অনেক দিনের অভিলাষ পূর্ণ করবে না গৌরহরি? মহাপ্রভু তখন বলছেন, প্রভু কয় হরিদাস তুমি যে মাগিবে, হরিদাস তুমি যে মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য পূরণ করিবে। এই দেখুন, এখানেও মহাপ্রভু নিজের ইচ্ছার প্রকাশ করছে না, বললেন কৃষ্ণ কৃপাময়, তোমার ইচ্ছা কৃষ্ণ পূরণ করবে। কৃষ্ণই তো তুমি বলতে পারছো না আমি তোমার ইচ্ছা পূর্ণ করব। এখানেও দন্য। এই জন্য কখনো যেন মনে না করি আমি করেছি, আমার দ্বারা হয়েছে, আমি সব। ভগবানও বলছেন না এই কথা, সর্বময় কর্তা তিনি বলছেন না। হ্যাঁ, কিন্তু
এবার মহাপ্রভুর কণ্ঠ আটকে গেছে, প্রভুর চোখেও জল। মামা ওই দৃশ্যটা একটু কল্পনা করুন তো আপনারা মনে মনে। ওই সিদ্ধ বকুলের তলে ঠাকুর হরিদাস আর মহাপ্রভু সামনে বসেছেন, প্রভুর কণ্ঠ রুদ্ধ। প্রভুর কান্না দেখে হরিদাস বলছেন, কি হলো, কি বলতে চাইছিলে? কি বললো জানেন? কিন্তু আমার যে কিছু সুখ সব তোমা লইয়া। হরিদাস, হ্যাঁ, আমার যা কিছু শখ তোমা লইয়া। বলছেন তুমি যদি চলে যাও আমি থাকতে পারবো তো হরিদাস? আমার যা কিছু কাজ, আমার যা, আচ্ছা মহাপ্রভুর সুখ কিসে মা? মহাপ্রভুর সুখ হলো নাম আর প্রেম দানে। এই জগৎকে দিতে এসেছিলেন অনার্পিত চরিণ চিরাত, তিনি এসেছিলেন নাম আর প্রেম দিতে। হরিদাস, তোমার দ্বারাই তো জগতে ওই দুটো প্রকাশ হচ্ছে, নাম আর প্রেম। আমার যা কিছু কাজ তোমা লইয়া, তুমি চলে গেলে আমি থাকতে পারবো তো হরিদাস? এই না হলে ভক্ত ভগবান, আমার কাজ সব তো তোমাকে নিয়ে, তুমি যদি চলে যাও আমি কি করে থাকবো বলো তো? আমার তো সব তোমার কাছেই। ও ও, এবার আমি বুঝেছি। আমার গৌর বলছেন মা, আমার গৌর হরি বলছেন, এবার আমি বুঝেছি। কি বুঝেছি? কিন্তু আমার যে কিছু সুখ তোমা লইয়া, তোমার যোগ্য নহে তাই যাও আমারে ছাড়িয়া। এ কথার তুলনা আছে জগতে? মহাপ্রভু বলছেন, ও আমি তোমার যোগ্য না, না হরিদাস, কিছুই তো দিতে পারিনি তোমাদের। মহাপ্রভু বলছেন, আমার ভক্তদের আমি সুখে থাকতে দেইনি, কাঙাল করেছি। গৌর ভক্তগণের ছেঁড়া কাঁথা নাড়া মাথা আমি কাঙাল করেছি। আমি তোমার যোগ্য নই না, আমি তো কিছুই দিতে পারিনি তোমায়। এ কথা ভগবান বলতে পারে? ভক্ত আবেশে বলে চলেছেন, তোমার যোগ্য নয় তাই যাও আমারে ছাড়িয়া। আমি তোমার যোগ্য নই তাও ছেড়ে যাচ্ছ আমারে? চরণে ধরি কহে হরিদাস, না করিও মায়া, অবশ্যম অধমে করিবেই। প্রভু মায়া দেখিও না, তুমি সব পারো। হ্যাঁ তুমি সব পারো প্রভু, মায়া দেখিও না, তুমি আমার ইচ্ছা পূর্ণ করো। মহাপ্রভু পরের দিন, আমি বিশ্রামের দিকে যাই, মহাপ্রভু পরের দিন খুব দ্রুত অল্প সময়ে জগন্নাথ দর্শন করেছেন। আর আজ প্রভু একা আসেননি, প্রভুর সাথে অনুভবী রামানন্দ, স্বরূপ দামোদর এবং মহাপ্রভুর প্রিয় ভক্তদের নিয়ে আজকে সকালে সকালেই হরিদাস কুটিরে হাজির। হরিদাস কুটিরে এসে মহাপ্রভু হরিদাসের কুশল বিনিময় করছেন। সেদিন আর হরিদাস উঠতে পারছে না মা, আজই তার মহানির্যানের দিন। হরিদাস আজ উঠতে পারছে না, প্রণাম করবে ক্ষমতাও, কিন্তু ওইখান থেকে লুটিয়ে পড়লেন। ওইখান থেকে লুটিয়ে পড়ার সাথে সাথে মহাপ্রভুর দিকে হরিদাসটা কি মাঝে মাঝে কি মনে হয় জানেন? অনেক কথা হয় কিন্তু কোনো কথা হয় না, কথা সব জায়গায় পৌঁছায় না, অনুভব পৌঁছায়। আজ ভক্ত ভগবানের মুখে কথা হচ্ছে না মুখে, কিন্তু মনে মনে অনুভবের কথা হচ্ছে। কি জানো প্রভু, আমি বুঝেছি কেন তুমি ভক্তদের নিয়ে এসেছো। প্রভু দেখাও না একবার তোমার সেই নদিয়াতে আর শিবাসঙ্গনে নটরাজ সংকীর্তন রাজের সেই নিত্য কীর্তন একবার দেখাবে প্রভু, একবার দেখাও না সেই শিবাসাঙ্গিনাই তুমি যেভাবে নর্তন কীর্তন করেছিলে। মহাপ্রভু সব মনে মনে, বাইরে কোনো কথা হচ্ছে না। আজ অনুভবের ভাষা তো মুখে হয় না, মনে মনে বলছেন, হরিদাস তোমার ইচ্ছা পূরণ হবে। অঙ্গনে আরামবিলা প্রভু মহা সংকীর্তন। হরিদাসকে মাঝগানে রেখে মহাপ্রভু বেড়ি মহা সংকীর্তন শুরু করলেন। বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন, বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করছেন। আর স্বরূপ গোসাই আদি যত প্রভুর গণ হরিদাস বেড়ি করে নাম সংকীর্তন। ভক্ত বাঞ্ছা কল্পতরু শ্রীমান মহাপ্রভু প্রিয় ভক্তদের নিয়ে হরিদাস ঠাকুরকে মাঝগানে রেখে আর কীর্তন শুরু করে। রামানন্দ সার্বভৌমে সবার অগ্রেতে হরিদাসের গুণ প্রভু গাহিলা লাগিতে। হরিদাসের গুণ প্রভু গাচ্ছেন, হরিদাসের প্রভু গুণ গাচ্ছেন। এই গাইতে গাইতে কীর্তনের তরঙ্গে হরিদাসের চোখে জল। কোন মরমী ভক্ত হরিদাসকে নিয়ে মহাপ্রভুকে কোলে বসিয়ে দিলেন হরিদাসের। আচ্ছা, মহাপ্রভুর হরিদাসের কোলে বসিয়ে দিলেন, এখন গৌর হরি চরণ দোকানা হরিদাসের বুকে দেবে তো? কোনদিন দেবে না। কিন্তু এক মরমী ভক্ত তিনি গৌর চরণটাকে তাড়াতাড়ি, হ্যাঁ গৌর চরণটা হরিদাসের
বুকে দিয়ে দিলেন। আর হরিদাস কি করলেন? হৃদয়েতে আনি ধরিল প্রভুর চরণ, সর্বভক্ত পদরেণু মস্তকে ভূষণ। সমস্ত ভক্তের পাদ ধুলো নিচ্ছেন হরিদাস, সমস্ত বৈষ্ণবের পাদ ধুলো নিচ্ছেন। এই আমাদের অলংকার হলো গৌড়ীয় বিশুদ্ধ ভক্তের ভজনানন্দী ভক্তের পায়ের ধুলোই হলো ভক্তি। হরিদাস আজ অঙ্গে মাখছেন ধুলা মাখরে, এই যে ব্রজের ধুলা। সর্বভক্ত পদরেণু মস্তকে ভূষণ, সর্বভক্ত পদরেণু মস্তকে ভূষণ। এই শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দে বলে বারবার, প্রভু মুখ মাধুরী প্রিয়ে জলে নেত্রধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করিল উৎক্রামণ। এই শেষের দিনে যাতে গৌর বলে যেতে পারি, কৃষ্ণ বলে যেতে পারি, রাধা বলে, নিতাই বলে যেতে পারি, এই প্রার্থনাই করতে হবে প্রভু। যেন শেষের দিনে মহাযোগেশ্বর প্রায় স্বচ্ছন্দ মরণ, ভীষ্মের নির্জান সবার হইল স্মরণ। এই দেখুন ইচ্ছা মৃত্যু, হরে কৃষ্ণ শব্দে সব করে কোলাহল, হরে কৃষ্ণ শব্দে সব করে কোলাহল। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ শব্দে সব করা হলে প্রেমানন্দে মহাপ্রভু হইল বিহ্বল। হরিদাসের তনু প্রভু কোলেতে উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। আজ হরিদাসের তনু প্রভু কোলে নিয়েছেন, আর কোলে নিয়ে কি করেছেন? কোলে নিয়ে তিনি আর নৃত্য করছেন, হরিদাসকে চুম্বন দিচ্ছেন, নৃত্য করছেন। যেন হরিদাসের ইচ্ছা পূরণ না, আজ মহাপ্রভুর ইচ্ছা পূরণ। আচ্ছা, আজকে হরিদাসের ইচ্ছা পূরণ হলো না মহাপ্রভুর ইচ্ছা পূরণ হলো? হরিদাস চেয়েছিল তাই তো হলো, কিন্তু মহাপ্রভু বলছেন না হরিদাস, আজ তোমার ইচ্ছা পূরণের দিন শুধু নয়, আজ আমার ইচ্ছা পূরণের দিন। মরাকে দেখলে লোকে স্নান করে, অশুদ্ধ মনে করে, আর সেই দেহ প্রভু কোলে নিয়ে চুম্বন করছে আর বলছেন এ দেহ আমি কাউকে দেব না। আমার হরিদাসের দেহ, ভক্তের দেহ কি জড়মাংস পিণ্ড? জড়মাংস ভজন করতে করতে ভক্তের দেহ প্রেমসিদ্ধ হয়ে যায়, চিন্ময় হয়ে যায়। মহাপ্রভু চুম্বন করছেন আর বললেন এ ভাগ আমি কাউকে দেব না, এই ভাগ আমি কাউকে দেব না। মহাপ্রভু কাঁদছেন আর বলছেন হরিদাস আজ তোমার না আমার ইচ্ছা পূর্ণ হলো। আমরা যদি একটু জিজ্ঞাসা করি প্রভু তোমার ইচ্ছা কি পূর্ণ হলো? হরিদাসের নিতর দেহটা কোলে নিয়ে নৃত্য করছো, চুম্বন করছো, কি ইচ্ছা পূর্ণ হলো? বলে সারাটি জীবন আমি হরিদাসকে বুকে নিতে চেয়েছি, কিন্তু আমার বুকে সে ধরা দেয়নি। আমি কতবার তাকে বুকে আলিঙ্গন করতে চেয়েছি, কিন্তু সে আমার বুকে ধরা দেয়নি। হরিদাস আজ তো বাধা দিতে পারবে না, আজ তো আমাকে দূরে সরিয়ে রাখতে পারবে না, তাই তোমাকে বুকে নিয়ে কোলে নিয়ে আজ আমার ইচ্ছা পূরণের দিন। হরিদাস শুধু তোমার ইচ্ছা পূরণ নয়, আজ আমার ইচ্ছা পূরণের দিন। ভক্ত ভগবানের কি অপূর্ব মিলন। স্বরূপ দামোদর অনুভব করলেন প্রভু প্রেমাবিষ্ট হয়ে গেছে, এভাবে রাখলে হরিদাসের শেষকৃত্য হবে না। অনুভবী রামানন্দ স্বরূপ দামোদর নিয়ে নিলেন সামনে। সামনে ভক্তগণ কীর্তন করতে। এই যে যারা শ্মশানে যায় আমরা, আমাদের উচিত কি জানেন? আমাদের উচিত হলো নামের দলটাকে আগে সামনে রাখা। আমরা রাখি পিছনে, পিছনে না, নাম আগে যাবে, নাম আগে আগে যাবে, তবেই তো তার কল্যাণ। এই জন্য শ্মশানে যখন অন্ত্যেষ্টিক্রিয়ায় যায় নামকে সামনে রাখতে হয়। হরিদাসকে রেখেছেন মহাপ্রভু সামনে, মাঝখানে হরিদাস, পিছনে ভক্তগণ। চলেছে সংকীর্তন, এ ভাগ্য কার হয় গো। আর স্বয়ং মহাপ্রভু চলেছেন। আর সমুদ্র তীরে যাওয়ার যখন হরিদাসের তনু তুলবেন, তখন সিদ্ধ বকুল থেকে কিছু বকুল ফুল আর কয়েক ফোঁটা জল ছড়িয়ে পড়ল হরিদাসের বুকে। কেন জানেন? সিদ্ধ বকুল বলছে ঠাকুর আর তো আমাকে কেউ নাম শোনাবে না, আমার ছায়ায় বসে তুমি তো আমাকে নাম শোনাতে, তোমার যাওয়ার বেলায় আমি কি দেব বলো তো? তাই সিদ্ধ বকুল কাঁদছে আর দুটো বকুল ফুল দিয়ে বললে শেষ যাত্রায় এই নিবেদন তুমি গ্রহণ করো, এই নিবেদন তুমি গ্রহণ। নদীর সমুদ্র তীরে, পুরীর স্বর্গদ্বারে সমুদ্র তীরে দেখলে মহাপ্রভু লক্ষ্য করছেন নদী সমুদ্রের তরঙ্গগুলো সা সা করছে, হুর হবে বইছে। সমুদ্র যেন বলছেন ও ঠাকুর তুমি তো আমার তীরেই নাম করতে, আর তো নাম শুনতে পাবো না এমন নাম। তাই সমুদ্র হুহুর হবে আজ কাঁদছে বেদনার দ্বারা। সমুদ্র কাঁদলো, গাছ কাঁদলো, শুধু গৌর বলে আমরা কাঁদতে পারলাম না। শুধু আমাদের চোখে জল এলো না, বৃক্ষ লতা কাঁদলো, গৌর অবতারে হিংস্র পশুরাও কাঁদলো, আমাদের চোখে শুধু জল নাই।
গৌর বলে কবে কাঁদতে শিখবো? গৌরঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। কবে আর নয়নে নীর বইবে? কবে আর গৌর বলে আমি দুফোঁটা প্রেমাশ্রু ফেলতে পারবো? মহাপ্রভু সমুদ্রে স্নান করালেন, সমুদ্রকে বললেন, সমুদ্র তুমি তিক্ত ছিলে, আজ মহাতিক্ত হয়ে গেলে। আমার হরিদাসের গাত্রের স্পর্শে তুমি মহাতিত্ব হলে। ওগো, কেউ যদি পুরীর সমুদ্রে যাও, হরিদাসের পাদদাগ মনে করে একটু চরণামৃত পান করো। গৌর ভক্তদের বলছেন, গৌর তোমরা কৃষ্ণ ভক্তি চাও, হরিদাসের পাদদাগ পান করো। মৃত ব্যক্তির পায়ের ধোয়া জল কেউ পায় কি? মৃত নয়, চিন্ময় ঠাকুর হরিদাসের প্রেমতনু। সমুদ্রে স্নান করিয়ে আর প্রভু কি করলেন? ডোর করার প্রসাদ বস্ত্র অঙ্গে দিল, অর্থাৎ সমুদ্রের তীরে সমাধি, বালু সমাধি দিবে বলে যখন একটা গর্ত খোঁড়া হলো, খোঁড়ার পরে মহাপ্রভু নূতন বস্ত্র হরিদাসকে পরালেন। আর জগন্নাথের অঙ্গে যে চন্দন দেহটা শুকিয়ে যেত, ওই সেই ডোর কৌপিন সহ আর কি করলেন? সেই চন্দন আদি ফুলমালা বসিয়ে মহাপ্রভু শুইয়ে দিলেন। এ দৃশ্যটা মনে করলেও কি আর কণ্ঠ থাকে বাবা? আটকে যায় না? মহাপ্রভু প্রথম বালি দিচ্ছে, হরিদাস ঠাকুরের গায়ে বালি দিবে প্রভু। প্রভু বলছেন, এই তপ্ত বালু তোমার মুখে কি করে দেই হরিদাস? তাই প্রভুর চোখ থেকে অশ্রুবিন্দু গড়িয়ে গড়িয়ে বালুটা শীতল করে মহাপ্রভু দিয়ে দিল। এখানে থাকো হরিদাস, সুখে থাকো, কিছু তো দিতে পারিনি। বালুকণাগুলো চোখের জলে নিবেদন করে দিয়ে আপনে শ্রীহস্তে বালু দিল তার গায়ে, আপনে শ্রীহস্তে বালু দিল তার গায়ে। মহাপ্রভু নিজে দিয়ে দিলেন প্রেমাশ্রু মিশিত। তারে বালু দিয়া উপরে পিণ্ড বাঁধাইলা, চৌদিকে পিণ্ডার মহা আবরণ কইলা। চারিদিকে আকরণ করে মহাপ্রভু এবার যেন একটু উদাস হয়েছেন। এরপরে যেটা করলেন সেটা কল্পনারও বাইরে, সেটা কল্পনারও বাইরে। সেটি কি জানেন? মহাপ্রভু গিয়ে পুরীর যারা জগন্নাথের মন্দিরের সামনে প্রসাদ বিক্রি করতো না, সেই প্রসাদই দোকানদারের কাছে গিয়ে কি বলছেন জানেন? দোকানদারের কাছে গিয়ে প্রভু বলছেন, আমাকে ভিক্ষা দেবে তোমরা? আঁচল পেতেছে, দাও না। আমার হরিদাসের বৈষ্ণব সেবা মহোৎসব করব, তোমরা আমায় ভিক্ষা দাও। লক্ষ্মী দেবী যার চরণে পড়ে থাকে, অন্নপূর্ণা যার চরণ সেবার জন্য পড়ে থাকে, তিনি আজ রাজ ভিখারি হয়ে ভিক্ষা চাইছেন। এই হলো ভক্তের ভগবান, আমার গৌরের মতো ভক্তের ভগবান আর আর কেহ নাই। এমনি করে হরিদাসের জন্য মহাপ্রভু যখন ভিক্ষা করছেন, সব ওই ঝুড়ি নিয়ে যখন মহাপ্রভুকে দিতে যাবে, স্বরূপ পেছন থেকে ইশারা করছে, আর সকাল থেকে প্রভু জলও মুখে দেয়নি, তার কাঁধে কেন দেবে, আমাদের কাছে দাও। সেই সব প্রসাদ নিয়ে আর গম্ভীরায় এলেন। গম্ভীরায় কাশী মিশ্রের বাড়ি, মহাপ্রভুর ভিক্ষার দিন ছিল ওই দিন, দুপুরে প্রসাদ পাওয়ার দিন। কাশী মিশ্রের প্রসাদ আসলো। মহাপ্রভু কি করছেন জানো মা? এই দেখো, এই যে দাদা আজকে অনুষ্ঠান দিচ্ছেন, এখানে আমি পূর্ব পরিচয় নেই, দাদার কারণে আজ এখানে আসা, তবে উনি ধন্য।